নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আর অসংখ্য ধন্যবাদ। আশা করি উপরওয়ালার কৃপায় তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো চলো তাহলে আজকের দিনটা সবাই একসাথে শুরু করি। এখন ঘড়িতে বাজে ভোর 4টে, আর আমার মা এত ভোরে উঠে গেছে বাস্তু পুজো করবে বলে। তবে এই পুজোর নিয়ম কিন্তু এক একজনের বাড়িতে এক এক রকম, অর্থাৎ এক একজনা কিন্তু এক এক রকমভাবে করে থাকে। তবে আমি আমার মাকে ছোটবেলা থেকে যেরকমভাবে পুজো দিতে দেখেছি, তো সেরকমই আজ কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো সকালবেলা তো মা ঘুম থেকে উঠে গেছে, একেবারে স্নান ফান সেরে নিয়েছে, আর এখনও কিন্তু অন্ধকার, তো তোমরা তো সেটা সকলেই জানো। আর এই দেখো চালের গুঁড়ো করে এক রকমের লেই করে রেখেছে, যেটা দিয়ে কিন্তু পিঠের ছাপ দিতে হয় মাটিতে। তো প্রথমে মা ঠাকুর ঘরে সেটা দিয়ে নিল, আর তার সাথে ফুল দূর্বা এগুলো দিয়ে উলুধ্বনি দিয়ে নিল, আর প্রদীপ আর ধূপদানি অর্থাৎ ধূপকাঠি দেখিয়ে সেটাকে আরতি করে নিল। আর তারপর কিন্তু চলে যাবে বাইরে সমস্ত জায়গাগুলোতে এই পিঠের ছাপ দিতে। এই পুজোকে বাস্তু পুজো বলা হয়, কারণ এইখানে পিঠের ছাপটা কিন্তু বাস্তু অর্থাৎ ভিটে মাটির ওপরেই দেওয়া হয়ে থাকে। তো মায়ের তো এখন ঠাকুর ঘরের পুজোটা দেওয়া হয়ে গেছে, আর এবার তাহলে চলে যাচ্ছি আমরা বাইরে। আজ পৌষ সংক্রান্তি, অনেকে আবার একে মকর সংক্রান্তিও কিন্তু বলে থাকে। মকর সংক্রান্তি কথাটাই বেশি প্রচলিত, আবার পৌষ সংক্রান্তি কথাটাও কিন্তু খুব একটা কম প্রচলিত নয়। প্রতি বছর জানুয়ারি মাসে এই মকর সংক্রান্তি পালন করা হয়, আর এই উৎসবটা হিন্দু ধর্মে সূর্য দেবতা অর্থাৎ সূর্যকে উৎসর্গ করে করা হয়। আমরা জানি বেদের 4টি ভাগ, ঋক, সাম, যজু আর অথর্ব। এর মধ্যে ঋগ্বেদ নামক ধর্মগ্রন্থের মধ্যেই কিন্তু এই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি উৎসবটির প্রচলন আমরা পাই। মকর সংক্রান্তির দিন হিন্দু ধর্মীয় লোকেরা গঙ্গা, যমুনা, গোদাবরী, কৃষ্ণা, কাবেরীর মতো পবিত্র নদীতে স্নান করে। বিশ্বাস করা হয় যে এই স্নানের ফলে অতীতের পাপের পুণ্য বা মুক্তি পাওয়া যায়, অর্থাৎ অতীতে কেউ যদি কোনো পাপ করে থাকে তার থেকে মুক্তি পাওয়ার জন্যে এই মকর সংক্রান্তির দিন কিন্তু গঙ্গা স্নান করা হয়। আর তার সাথে সূর্যের কাছে প্রার্থনা করা হয় যাতে সাফল্য এবং সমৃদ্ধিতে তাদের জীবন ভরে ওঠে। এই মকর সংক্রান্তির উৎসব কিন্তু ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে অনুষ্ঠিত হয়ে থাকে, আর সেই সব উৎসবের কিন্তু আলাদা আলাদা নামে ডাকা হয়। উলুধ্বনি সহকারে সকালবেলা মায়ের কিন্তু এই পুজোটা দেওয়া হয়ে গেছে। সকালবেলা বলবো না, অর্থাৎ ভোর রাতে। তো তোমরা তো দেখতেই পেলে যে তখন কতটা অন্ধকার হয়েছিল। আর তারপর গিয়ে কিন্তু আমরা আবার ঘুমিয়ে পড়েছিলাম, আর তার 1 ঘন্টা পর উঠে আমি পড়াশোনা করছিলাম, আর তারপর চলে গেছিলাম ব্যায়াম করতে।
আর আজ কিন্তু রান্নাবান্না আমরা তাড়াতাড়ি করে নিয়েছি। আর তারপর দেখো চলে এসেছি ঘরদোরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে। তার কারণ তাড়াতাড়ি স্নান টান করে নিয়ে তারপর পিঠে তৈরি করতে বসবো। আর সেটা যদি শুদ্ধভাবে স্নান না করে করি তাহলে কিন্তু হবে না, কারণ ভগবানের উদ্দেশ্যে সেগুলোকে কিন্তু অর্পণ করা হবে। আর আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে, তাই গোপাল সোনাকে না দিয়ে আমরা কিন্তু কোনো নতুন খাবার খাই না। স্নান টান করে এখন চলে এসেছি আমি ফুল তুলতে। কিছুটা সাদা ফুল মা আগেই তুলে রেখেছিল, তা আমি দেখলাম যে এই গাঁদা ফুলগুলো বেশ বড় বড় থোকা থোকা হয়ে ফুটে রয়েছে। তাই এই ফুল দিয়ে যদি আজকে সব ঠাকুরদেরকে পুজো দিই তাহলে কিন্তু বেশ ভালো হবে। আর অন্যদিন আমার বুনু না এই ফুলগুলো তুলতেই দেয় না, কারণ এই গাছগুলো ও বুনেছে এখানে। তাই ও ভাবে যে এই ফুলগুলো যদি গাছে থাকে তাহলেই দেখতে বেশি সুন্দর লাগবে, আর তুলে তুলে যদি পুজো দিয়ে দিই তাহলে কিন্তু সেটা নষ্ট হয়ে যাবে। আর সেই কারণে কিন্তু ফুলগুলো তেমন আমরা তুলি না। কিন্তু আজ যেহেতু একটা বিশেষ দিন, পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন, তো সেই কারণে আমি ফুল আর বেলপাতা তুলে নিয়ে এখন চলে আসলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে ফুলটা এখন রেখে দিয়ে এদিকে চলে এসেছি মার সাথে একটু হেল্প করতে। তো মা তো আগেই স্নান টান করে এই সরা পিঠে বা সাজের পিঠে তৈরি করার কাজটা শুরু করে দিয়েছে। তো আমিও আসলাম, আমারও একটু করার ইচ্ছে ছিল, কারণ সবসময় যেহেতু মাই করে তাই আমারও ইচ্ছা হয় যে মায়ের মতো আমিও কিন্তু পিঠে বানাবো। আর এটা দেখো একদম আঁক পিঠে, তো এটা আগেই তৈরি করে গোপাল সোনার জন্য তুলে রাখা হয়েছে। তো ওটা নিয়েই কিন্তু আমি সব ঠাকুরদেরকে পুজো দিয়ে দেব। আর তারপর দেখো আমিও কিন্তু কয়েক খোলা পিঠে তৈরি করে নিচ্ছি। তবে কিন্তু জানো তো বন্ধুরা, আমি ছোটবেলায় পিঠে পুলি খাওয়া একদমই পছন্দ করতাম না। ছোটবেলায় বলবো না, বেশ খানিকটা বড় হয়েও কিন্তু একদম পছন্দ করিনি। তবে রিসেন্টলি আমার এইগুলো ভীষণ ভালো লাগছে, বিশেষ করে তৈরি করার ক্ষেত্রে। আর ছোটবেলায় যদি মা আমাকে বলতো যে পুলি পিঠে খেতে বা পাটিসাপটা খেতে, তখন কিন্তু আমি একদমই খেতাম না, কারণ এগুলো না আমার খেতে একদমই ভালো লাগতো না। শুধুমাত্র এই সাজের পিঠেগুলো খেতাম, তাও আবার গুড় দিয়ে। এটা যদি ওই দুধে ভেজানো থাকতো তাহলে কিন্তু সেটা আমি মুখেও তুলতাম না। আর এখন আমি গোপাল সোনার জন্য তৈরি করা পিঠেগুলো নিয়ে চলেছি ঠাকুর ঘরের দিকে। এখন পুজোটা দিয়ে নেব, আর তারপর এসে কিন্তু বাকি পিঠেগুলো তৈরি করব। মাকে বলেছিলাম যে মা তুমি কি পাটিসাপটা ঠাকুরকে দেবে না? তো মা বলল যে না, আমাদের নাকি শুধু এই সাজের পিঠেগুলোই ঠাকুরকে দিতে হয়। আর এখন দেখো আমি পুজোটাও দিয়ে নিচ্ছি। সাদা মার্বেলের উপরে এই পিঠের ছাপগুলো কিন্তু তেমনভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু আগে যখন আমাদের পুরনো বাড়ি ছিল এবং কালো রঙের মেঝে ছিল, তাতে কিন্তু ভালোভাবে সুন্দরভাবে ফুটে উঠতো। তো এখন সকালের দিকে অতটা বোঝা যাচ্ছিল না, তবে যতটা বেলা হয়েছে তো ততই কিন্তু ছাপগুলো আরও শুকিয়েছে, তো এখন একটু একটু বোঝা যাচ্ছে। আসলে নিয়মটাই কিন্তু আসল। আর এখন দেখো আমি বাকি পিঠেগুলোও তৈরি করতে চলে এসেছি। এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির একটা বিশেষ আকর্ষণ কিন্তু পিঠে খাওয়া, অর্থাৎ আমাদের হিন্দু ধর্মের মধ্যে আজকের দিনে পিঠে খাওয়া আর ঘুড়ি ওড়ানোই কিন্তু অন্যতম। আর আমি যখন পুজো করছিলাম তখন কিন্তু মা অনেক খোলা সাজের পিঠে তৈরি করে নিয়েছে। আর মায়ের এখন খিদে পেয়ে গেছে দেখে তো আমি বললাম যে ঠিক আছে, আমি তাহলে বাকিগুলো করি, তো তুমি ওদিকে খেয়ে নাও। আর ঠাকুরের জন্য যেটুকু করার তো সেটুকু তো আগেই করা হয়ে গেছে, আমি পুজোটা দিয়ে নিয়েছি। তাই এখন ভাত খেয়েও যদি মা এই পিঠেটা তৈরি করে তাতে কিন্তু আর কোনো অসুবিধা নেই। যখন আমার ঠাকুমার বয়সটা অল্প ছিল, তো তখন আমার ঠাকুমাও কিন্তু মায়ের সাথে সাথে এই পিঠে পুলি বাড়িতে তৈরি করত। ছোটবেলায় দেখেছি যে আজকের দিনে অনেক রকম পিঠে তৈরি হতো আমাদের বাড়িতে।
সাজের পিঠে থেকে শুরু করে পাটিসাপটা, মালপোয়া, তারপর ভাজা পুলি, তো বিভিন্ন ধরনের পিঠে তৈরি করা হতো। কিন্তু এখন ঠাকুমারও বয়স হয়ে গেছে আর মায়েরও তো হয়েছে, তো সেই কারণে কিন্তু বেশি রকম পিঠে আজকের দিনে তৈরি করা আর হয়ে ওঠে না। শুধুমাত্র নিয়মের কাজ যেটুকু না করলে না সেটুকুই করা হয়। আর ভীষণ মনে পড়ে ছোটবেলায় এই আজকের দিনটাতে আমার পিসি তার ছেলেমেয়েদের নিয়ে আমাদের বাড়িতে আসতো। পুরো বাড়িটাতে না উৎসবের মরশুম জেগে উঠতো, তো ভীষণ আনন্দ হতো। আর তখন পিসির ছেলেমেয়েরাও অনেক ছোট ছোট ছিল, সবাই মিলে একসাথে খেলাধুলো করতাম আর পিঠে খেতাম। আমার পিঠে খাওয়া বলতে ওই যে সাজের পিঠে দুটো একটা গুড় দিয়ে খেতাম, তো ওতেই আনন্দ। আসলে বাড়িতে যে সবাই মিলে একসাথে আনন্দ করতাম, পিসতো দাদা দিদিরা সবাই আসতো, তো সবাই মিলে একসাথে হইচই করতাম, তো সেটাই হচ্ছে সব থেকে বেশি আমার মনে পড়ে। আর এখন দেখো পাটিজোড়া করতে চলে এসেছি। তো মা প্রথমেই কিছুটা করছিল, তারপর দেখো আমি কিন্তু শুরু করে দিয়েছি। আর এই পাটিসাপটার মধ্যে যে পুরটা দেওয়া হচ্ছে, তো সেটা নিয়ে আমি তোমাদেরকে পরে বলবো, কারণ এই পুরটা একটু বিশেষভাবে তৈরি করা হয়েছে। আর এই ভিডিওটার আগে আমি অন্য একটা ভিডিও তৈরি করে রেখেছিলাম, যেটার নাম দেবো ভেবেছিলাম ওয়েট লস পাটিসাপটা। অর্থাৎ সেই পাটিসাপটাটা একটু অন্যরকমভাবেই তৈরি করা হয়েছিল। তো তাতে যেই পুরটা দেওয়া হয়েছিল, অর্থাৎ সেই পাটিসাপটার জন্য যেই পুরটা আমি তৈরি করেছিলাম তার খানিকটা বেঁচে গিয়েছিল, তো সেটা দিয়েই কিন্তু করা হচ্ছিল আজকের পাটিসাপটা। কিন্তু ভাবলাম যে আজকের দিনের ভিডিওটা যদি দেরি হয়ে যায় তাহলে উৎসবের এই মরশুমটা আর থাকবে না, আর ভিডিওটা দিতেও অনেকটা লেট হয়ে যাবে। তাই সেই আগের ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করব, আর এই ভিডিওটা তোমাদের সাথে কিন্তু আমি তাড়াতাড়ি শেয়ার করে নেব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। সকলে সুস্থ থেকো আর অনেক অনেক ভালো থেকো।